অভিশাপ দেয়, আমাদের উপর তহমত দেয়। এইরকম জিন্দিগি আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? এমন জিন্দিগি আমরা চাই দুনিয়া ছেড়ে যাবার পরে যাতে মানুষ চোখের পানি ছেড়ে আফসোস করে যে একটা ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম মরণ চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলেন? লোহরীর গ্রামের বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সবার কাছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসবে। কিন্তু দয়াল নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত সবার কাছে এক সুরত নিয়ে আসবে না। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল মুমিনদের সামনে আসবে সুন্দর একটা সুরত নিয়ে, আর জাহান্নামী ব্যক্তিদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে ভয়ঙ্কর একটা সুরত নিয়ে। তাইলে আজকে আমরা জেনে নেব মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা কতটুক হয়, আর জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়। শুনতে আপনাদের আপত্তি আছে নি বাজান? আইলে আসুন সামনে বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিরা এরা যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া ছেড়ে যাবার আগে সবার মধ্যে মৃত্যুর যন্ত্রণা আসে। মুমিন হোক জাহান্নামী হোক, সবার মধ্যে মৃত্যু হওয়ার আগে একটা মৃত্যুর যন্ত্রণা আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মালাকুল মউত যখন তাদের প্রাণটা কেড়ে নেওয়ার জন্য আসবে, দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের মুখ দিয়া তখন মুস্কি মুস্কি হাসি বের হবে। মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, কারণ তারা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে। তারা সব সময় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায়া রাখো আমাদেরকে ইমানি জিন্দেগি দান করো। দুনিয়ার হায়াত যদি শেষ হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে ইমানের সহিত মরণ দান করো, ঠিক কিনা কন? এটা হলো মুমিন ব্যক্তিদের আর্তনাদ। কারণ ইমানদার যারা হয় এরা দুনিয়ার টাকা পয়সার লোভে লোভী হয় না, এরা দুনিয়ার সম্পদে লোভী হয় না, এরা সব সময় আখিরাতের চিন্তা করে। এই জন্য মুমিন ব্যক্তিরা এরা এত আরাম আয়েশের জিন্দেগি চায় না, এরা এত ভোগ বিলাসিতা চায় না। এই জন্য মুমিন ব্যক্তিরা এরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন মৃত্যুর ফেরেশতা যখন তাদের জানটা কবজ করতে আসবে, দয়াল নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনিয়া মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুস্কি মুস্কি একটা হাসি বের হয়। আল্লাহর হাবিব বলেছেন, মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। মৃত্যুর ফেরেশতা তাদের দেহ থেকে জানটা যখন কবজ করবে গো, দয়াল নবী বলেছেন, ওই মুমিন ব্যক্তিদের এতটুক কষ্ট হবে, ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, পিঁপড়া কামড় দিলে যতটুক ব্যথা হয়, এর চাইতে বেশি ব্যথা হবে না। মুমিন ব্যক্তিদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদেরকে কামড় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু হয়ে যাবে, তখন তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটবে। সুবহানাল্লাহ কোন? রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিরা এরা যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যু হওয়ার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়। ব্যক্তিটা কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল বর্ণ হোক, ওই ব্যক্তি যদি মুমিন হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়। দুনিয়ার মানুষগুলা তাদের লাশ দেখতে যখন যায়, আপনারা লক্ষ্য করবেন, সমাজ থেকে কোনো ভালো মানুষের যদি ইন্তেকাল হয়, আমরা যখন লাশ দেখতে যাই, দেখবেন কিছু কিছু মানুষের চেহারাটা নূরান্বিত হয়ে যায়। মুস্কি হাসি দেখা রাস্তা দিয়ে হাঁটার সময় বলি, আহ, ব্যক্তিটা যেমন ভালো আছেন এমন ভালো তার মরণ হয়েছে, ময়ূরও যেমন আশ্বাস হয়েছে, বলি কি বলি না? আমরা জানাজার মাঠে গিয়ে লাশ যখন দেখি, তখন দেখবেন একজন আর একজনকে বলি, ও অমুক ব্যক্তির আশ্বাস হয়েছে, যেমন ভালো আছিল তার মরণ যেমন সুন্দর হয়েছে। আমরা বলি কি বলি না?
বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে রাসূল বলেছেন যদি মরণটা সোমবারে হয়, মরণটা যদি জুমার দিনে হয়, তাইলে লোকটা আরো ভাগ্যবান হয়ে যায়। বাজান গো, দেখবেন আমরা অনেক সময় মুনাজাতের মধ্যে বলি, আল্লাহ যদি মৃত্যুর ফেরেশতা পাঠাইয়া থাকো, জুমার দিনে আমাদেরকে মরণ দিও, আল্লাহ সোমবার রাতে আমাদেরকে মরণ দিও। বলি কি বলি না? কারণ বাজান, এই দিনগুলোর মর্তবা আছে, এই দিনগুলোর মধ্যে অনেক ফজিলত আছে। যাক, সেই দিকে যাচ্ছি না। আল্লাহর হাবিব বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। এটা কেন জানেননি গো বাজান? আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। দুনিয়া ছেড়ে মানুষ যখন চলে যায়, আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। ওই কবরের ঘাটে যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায়, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, অন্য কোনো ঘাট তার পক্ষে পার হওয়া সম্ভব হবে না। আর কবরের ঘাট যদি সহজে পার হইয়া যায়, প্রত্যেকটা ঘাট তার জন্য পার হওয়া উন্মুক্ত হইয়া যাবে। আল্লাহু আকবার, কি বলবেন? এ লোহরীর বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি যে ফুটে, এটার কারণ হলো এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে? দেখবেন ভালো ছাত্রগুলা রুটিনের অপেক্ষা করে, কখন পরীক্ষার ডেট নির্ধারিত হবে, টাইম টু টাইম তারা 1 মিনিট যদি পেপার প্রশ্ন দিতে দেরি হয়, দেখবেন স্যারকে বলে, স্যার আমার তো 1 মিনিট খাইয়ে লাইছেন, বলে না? ভালো ছাত্র যারা হয় এরার কোনো টেনশন থাকে না, প্রশ্ন যেখান থেকে আসুক উত্তর লিখতে তাদের কোনো সমস্যা হয়। মুমিন ব্যক্তিরা স্টুডেন্ট ভালো। এই জন্য দুনিয়ার জমিনে মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? আমরা তো এখানে যারা বসছি সবাই মনে হয় প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ি, নাকি? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তিয়া নামাজের মধ্যে আমাকে আপনাকে খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান, কবরের মধ্যে যাইয়া কি জবাব দিবেন? কবরের ঘাটে যাইয়া কি জবাব দিবেন আমার আল্লাহকে? এই অল্প দিনের জিন্দেগি পাইয়া মসজিদের পাশ দিয়ে মুসল্লি হেঁটে যায়, মুয়াজ্জিন সাহেব মিষ্টি মধুর কণ্ঠে মুসল্লির কানে আওয়াজ দিয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো। হাইয়া আলাস সালাহ, ও মুসল্লি নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, ও মুসল্লি কল্যাণের দিকে আসো। বলে কি বলে না? আমরা মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনি, মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, আমরা মুসল্লিরা ছাতাটা বাঁকা কইরা কই, তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে ফালা। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, নামাজের সময় যদি হয়ে যায়, অনেক মুসল্লি মসজিদের পাশে আর বসতে চায় না, মসজিদের পাশে বসতে চায় না। অনেক মুসল্লি আমি দেখেছি মসজিদের পাশে বসতে চায় না। আজান হয়েছে, না জানি মসজিদে ঢুকতে হয়, না জানি নামাজটা জামাতে পড়তে হয়। এই জন্য দেখবেন কয় নামাজের পরে আমনে চলেন জায়গা। আছে না নাই? এ নবীর প্রেমিকেরা, শুধু এটা কেন, জানাজার নামাজের সময় অনেক মানুষ মারা যায়। জানাজার নামাজের সময় যদি যোহরের পরে জানাজা হয়, অনেক মুসল্লি জানাজার নামাজ পড়তে আসে, কিন্তু যোহরের নামাজটা পড়ার সময় তার হাতে নাই। কয় নামাজটা শেষ হোক, এরপরে যামু। নামাজ পর্যন্ত ঘরের মধ্যে বসে থাকে। ও মুসল্লি, যোহরের নামাজ 4 রাকাত ফরজ আছে না নাই? আসরের ওয়াক্ত 4 রাকাত ফরজ আছে না নাই? মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ আছে না নাই? আসর এশারের ওয়াক্তে 4 রাকাত ফরজ আছে না নাই? ফজরের টাইমে 2 রাকাত ফরজ আছে না নাই? তাইলে ফরজ তরক করলে কি গুনাহ হয়? কথা কই না। ফরজ তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? তাইলে চিন্তা করো মুসল্লি, আমি আপনি যারা 5 ওয়াক্তের নামাজ কাজা করি, আমরা কতটা কবিরা গুনাহ করতেছি।
সগীরা গুনার তো আমার আপনার সীমা সংখ্যা নাই রে বাজান, সগীরা গুনার তো কোনো সীমা সংখ্যা নাই। আমি আপনি তো প্রতিদিন অনেক কবিরা গুনায় লিপ্ত হয়ে যাচ্ছি। ওয়াক্তের নামাজগুলা যে বাদ দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ আছে না নাই? তাইলে ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। ও মুসল্লি, প্রতিদিন আমি আপনি অহরহ কবিরা গুনায় লিপ্ত হয়ে যাচ্ছি, একমাত্র ফরজ ছাড়ার কারণে, ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার কারণে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার সামনে যেই মুসল্লিরা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ হয়তো আছেন আজকে আপনাদের এশারের নামাজ পড়া হয় নাই। রাগ করছেন? গুসা নিছেন? বাবাদের আমার, রাগের কোনো বিষয় নয়, শুধু এশারের নামাজ কেন, এখানে অনেক মানুষ আছেন মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো, লজ্জা চলে আসে। মুয়াজ্জিন সাহেব যদি আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের দেশের অনেক মুসল্লিরা এই শব্দটা শোনার পরে কয়, হুজুর আপনি বলতেছেন ঘুম থেকে নামাজ ভালো, হুজুর এই মুহূর্তে আমার আপনার ঘুমটা, আমাদের ঘুমটাই ভালো। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর মুসল্লিরা বলতেছে না হুজুর খুব মজার ঘুমটা লাগছে, এখন ঘুমটাই ভালো। কেন? সারা রাত আমাদের কাছে অ্যান্ড্রয়েড, এমন কোনো পরিবার নাই, এমন কোনো ঘর নাই, আমার ঘর সহ বলছি, আমাকে বাদ দিয়ে বলছি না, এমন কোনো ঘর নাই যে অন্তত একটা অ্যান্ড্রয়েড মোবাইল ঘরে না আছে। প্রত্যেকের ঘরে আছে। কথা বল, আগে তো পোলাপানের হাতে থাকতো, এখন দেখছি প্রায় সময় মুরব্বীদের ফটো ক্রিং ক্রিং করে বাজে, পকেট থেকে টান দিলে কয় এটা টাচ মোবাইল। পিসা হুজুর আসছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিসাব কিবলার আগমন, পিসাব কিবলার আগমন, এই এলাকার পক্ষ থেকে সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিসাব কিবলার আগমন, সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, এই এলাকার পক্ষ হতে, এই এলাকার পক্ষ হতে আমরা সকলে বলি মারহাবা, আরো জবান ছেড়ে বলি মারহাবা। আমাদের মেহমানে আলা সোনাকান্দা দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর কিবলা আমাদের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। আমরা সবাই বলি মারহাবা। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা মাদ দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা রে, পরকালের ভাবনা, খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা। আমার বাবাজিরা, তো যেটা বলতে চেয়েছিলাম যে প্রত্যেকের ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? আগে পোলাপান টিপতো, এখন দেখি আমার চাচাদের হাতেও মোবাইল ফোন আছে। জিজ্ঞেস করলে চাচাও বলতে পারে কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমি দেখছি প্রায় চাচাদের মোবাইলে ফেসবুকও আছে। কথা বলেন ঠিক না ঠিক? জিজ্ঞেস করলে প্রায় সময় রাস্তাঘাটে পাইলে হুজুর দেখি তো আপনার ফেসবুক। তার মানে চাচা ফেসবুকও চালাতে পারে। ঠিক না ঠিক? হ্যাঁ নবীর প্রেমিকারা, অসাধ্য জিনিসটাকে যদি আমরা সাধন করতে পারি, যেই চাচা কোনোদিন বাটন মোবাইলও টিপতে পারতো না, এই চাচা এখন বাটন সেট তো টিপতেই পারে। অবশ্যই দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটাও ব্যবহার করা তার পক্ষে সম্ভব হয়ে যায়। তাইলে চাচা আপনার চুল দাড়ি পেকে গেছে, এখনো কি নামাজটা পড়ার সময় আপনার হয় নাই? মোবাইল ফোনটা যদি টিপতে পারেন, অ্যান্ড্রয়েড মোবাইল যদি আপনি টিপাটিপি করতে পারেন, একটু সময় নিয়ে 5 ওয়াক্ত নামাজটা পড়েন না কেন? আজকে বাবা যদি নামাজি হয় তার সন্তান নামাজি হয়, বাবা যদি আমলি হয় তার সন্তান আমলি হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। কয়দিন দুনিয়াতে থাকবো একটা মুহূর্তের গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা স্বপ্ন দেখে গো আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু বাজান আমার আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীর মধ্যে এমন কিছু সিচুয়েশন আসে, অনেক সময় দেখা যায় সন্তান পিতার কাঁধের মধ্যেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না ঠিক? শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য বাজার দুইটা পায়ে হাত ধরে বলে যাব, জীবনে অনেক নামাজ কাজা করেছেন, অনেক মিথ্যা বলেছেন, অনেক ছলচাতুরি করেছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। গীবত, হিংসা, নিন্দা, পরনিন্দা সবকিছু ছেড়ে দিন। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে 5টা ওয়াক্ত নামাজের মধ্যে কায়েম হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান পড়ে, ওই ব্যক্তি অবশ্যই তাহাজ্জুদ গুজার হবে। ঠিক না বেঠে? 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দেখবেন তাহাজ্জুদের অভ্যাসটাও তার মধ্যে চলে আসবে। শুধু শুধু রাতটাকে অবহেলায় কাটাবেন না। আমি দেখেছি প্রায় রাতে মোবাইল ফোন ইউজ করা হয়, প্রায় রাতের মধ্যে অনেক বাড়িঘরের মানুষ জাগনা থাকে। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছে আরামের জন্য, দিন দিয়েছে আল্লাহ রিজিকের তাল্লাশের জন্য। ঠিক না ঠিক? কিন্তু আমরা দিনকে রাত বানিয়ে ফেলেছি, রাতকে দিন বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না ঠিক? সমস্যা হলো এখানে আমরা আধুনিক যুগে এসে, ডিজিটাল যুগে এসে এমন ডিজিটাল হয়েছি, অনেকে দেখবেন একটু গর্ব করে আমার ঘরে তো রাত্রে 12টার আগে হাউনি চলে না। বোঝা যায় এটা যে কি একটা নামের বিষয়, রাত্রে 12টার আগে তারা ঘরে হাউনি চলে না। কথা কোন আছে না? এরকম কথা অনেকে বলে না। কিন্তু ভাই, রাত তো আল্লাহ দিয়েছে আরামের জন্য, রাতের ঘুমটাও মুমিনের জন্য ইবাদত। এটা কি আমরা জানি? রাতের ঘুমটাও মুমিনের জন্য ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন, এশারের নামাজ শেষ করে মুসল্লি যদি ঘুমের ঘরে চলে যায়, ওই নিয়তে যে যদি আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়ে রাখো, আমি ফজরের নামাজ আদায় করব, এই নিয়তটা অন্তরে রাইখা যদি কোনো মুসল্লি ঘুমিয়ে যায়। কারণ বাজান, এই কথাটা কেন বলা হয়? কারণ ঘুমের ঘরে অনেকের মৃত্যু হয়ে যেতে পারে, ঘুমের ঘরে আমাদের আবার আপনার মরণ হয়ে যেতে পারে। কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। এই যে নবীর বাগানে আমরা বসলাম, এখানেও তো মরণ হইতে পারে, পারে না? আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না?
আমরা দোকানপাটে বসে আছি, মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? ঘুমের ঘরে আছি, ওই মুহূর্ত মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? লোহরীর বাবাজিরা, ঘুমের ঘরে মরণ হয়ে যেতে পারে গো, ঘুমের ঘরে আমার আপনার মরণ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এশারের নামাজ পড়িয়া মুসল্লি যদি ওই নিয়তে ঘুমিয়ে যায়, আল্লাহ যদি ওই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম না হয়, তাইলে আমি ফজরের নামাজ পড়ব, এই নিয়তে যদি ঘুমিয়ে যায়, ফজর হওয়ার আগ পর্যন্ত মুসল্লি যতক্ষণ ঘুমের ঘরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয় ওই ঘরের ভিতরে। ওই মুমিন ব্যক্তির শিয়রে দাঁড়াইয়া রহমতের ফেরেশতারা ফজরের আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তির শ্বাসে নিঃশ্বাসে তারা আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যায়। তখন ওই মুমিন ব্যক্তি শ্বাস নিচ্ছে, শ্বাস ছাড়ছে, শ্বাসে নিঃশ্বাসে আমাদের জিকির জারি হয়ে যায়, আমাদের কালবের মধ্যে জিকির জারি হয়ে যায়। কারণ রহমতের ফেরেশতারা মুমিনদের শিয়রে দাঁড়াইয়া তারা আল্লাহর জিকিরে মাশগুল হয়। তখন ওই মুমিন ব্যক্তিরা ঘুমের ঘরে থাকে, ঘুমটা তাদের জন্য ইবাদত হয়। যখন ফজর হয়ে যায়, তখন মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাম। এই শব্দটা বলার সাথে সাথে ওই ফেরেশতাদেরকে আল্লাহ ছুটি প্রদান করে। সুবহানাল্লাহ। কোন দয়াল নবী বলেছেন, ওই ফেরেশতাদেরকে আল্লাহ ছুটি প্রদান করে। ফেরেশতারা যখন তাদের আপন নিরে যায়, তখন তাদের পালকটা যখন ঝাড়া দিয়ে যায়, তখন তাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা একদম শীতল হয়ে যায়। আপনি দেখবেন চৈত্র মাস বলেন, আষাঢ় মাস বলেন, শ্রাবণ মাস বলেন, যত গরম থাকুক, ফজরের টাইমে দেখবেন শরীরের মধ্যে একটা স্মেল অন্যরকম আসে, একটা হিমেল হাওয়া বইতে থাকে। এটা বিজ্ঞানও বলছে, কোরআনও বলছে, সুন্নাহ বলছে, ফজরের টাইমের যে বাতাসটা এটা স্বাস্থ্যসম্মত, ঠিক না বেঠিক? এই বাতাসটা শরীরে যদি লাগে তাহলে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং রোগ বালাই দূর হয়। এখন বিজ্ঞান রিসার্চ করে এটা বলেছে। আর কোরআন সুন্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখুন। রাসূল বলেন, যেই রহমতের ফেরেশতারা মুমিনদের শিয়রে দাঁড়িয়ে তারা সারা রাত জিকির করেন, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা বলার সাথে সাথে একজন ফেরেশতা আছে, মোরগ আকৃতির ফেরেশতা, উনি যখন জান্নাত থেকে তার দুইটা পালক ঝাড়া দেয়, তখন ওই ফেরেশতারও চলে যায়, তাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা তখন শীতল হইয়া যায়। এই পৃথিবীটা যখন শীতল হয়, তখন ভাইয়ার আমার রাসূল বলেছেন, তোমাদের ঘরের দরজা জানালা যা কিছু আছে সব কিছু তোমরা ওপেন করে দাও, খুলে দাও। কারণ ফজরের টাইমে ঘরের দরজা জানালা খুলে দেওয়া হচ্ছে সুন্নত। কারণ রহমতের বাতাসটা ঘরে ঢুকলে যদি ঘরের ভিতরে কোনো কলেরা রোগ বেমার থাকে, এগুলা দূর হয়ে যায়। ফজরের টাইমে যে হাওয়াটা ঘরের ভিতরে ঢুকে, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত এবং এই বাতাসটা যদি ঘরের ভিতরে ঢুকাতে পারেন, তাহলে ঘরের রোগ বালাই, কলেরা রোগ বেমার, যত হাম ভাইরাস বলেন, করোনা ভাইরাস বলেন, যত ভাইরাস আছে এটা দূর হয়ে যাবে রহমতের বাতাসে। কথা কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দয়াল নবী বলেছেন, যখন ফজরের টাইম হয়ে যায়, তোমরা ফজরের নামাজ পড়ার সাথে সাথে ঘরের দরজা জানালা সবকিছু খুলে দাও। আবার মাগরিবের টাইমে সূর্য যখন ডুবে যায়, মাগরিবের টাইমে তোমাদের ঘরের দরজা জানালা সব বন্ধ করে দাও। কেন? কারণ মাগরিব দিন চলে যায়, আধার যখন নেমে আসে, তখন দেখবেন পশু পাখি জিন ইনসান সবাই আপন নিরে চলে আসে, ঠিক না ঠিক? অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। পাখিটা দেখবেন গাছের ডালে থাকলে ওই পাখিটাও দেখবেন তার বাসার ভিতর গিয়ে ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাগরিবের টাইমে রাসূল বলেছেন, মাগরিবের পূর্ব মুহূর্তে ঘরের দরজা জানালা সব কিছু তোমরা বন্ধ করো। কেন? কারণ ওই মুহূর্তে আমাদের ঘরের ভিতরে কোনো ওসওয়াস ঢুকতে পারে, কোনো আলগা নজর ঢুকতে পারে, কোনো বদ নজর ঢুকতে পারে, কোনো আলগা ঢুকতে পারে। যেই কারণে রাসূল বলেছেন, ওই মুহূর্তে তোমরা দরজা জানালা বন্ধ করো আর ফজরের আজানের সাথে সাথে তোমাদের দরজা জানালা সব কিছু খুলে দাও। সুবহানাল্লাহ বলেন আমার বাবাজিরা, বন্ধুরা। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, দয়াল নবী আদেশ করেছেন ফজরের টাইমে দরজা জানালা খোলার জন্য, মাগরিবের টাইমে বন্ধ রাখার জন্য। আমরা এর উল্টোটা করতেছি। ফজরের টাইমে আপনি বাড়ি ঘরে হাইটা দেখবেন অনেকের দরজা জানালা সবগুলা বন্ধ থাকে। 100-র মধ্যে মনে হয় 95টা ঘরের দরজা জানালা বন্ধ থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আরো বেশি হবে। কারণ
আমরা আস্তে আস্তে ইবাদতের দ্বার প্রান্ত থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আস্তে আস্তে ইবাদত থেকে নিজেকে দূরে সরে রাখতেছি, যেই কারণে আমাদের হায়াত কমতেছে, রিজিক কমতেছে, আমাদের হার্ট স্ট্রোক বাড়তেছে, আমাদের কলেরা রোগ বেমার বাড়তেছে, ভাইরাস বাড়তেছে। এটা এমনিতে নয়, আমাদের কর্মের প্রতিফলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিগন্যাল দিচ্ছেন, এই ভাইরাসগুলা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা সতর্ক হয়ে যাও, এই সমস্ত ধান্দাবান্দা ছেড়ে দাও, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করো। ঠিক না ঠিক? কারণ বাবাজিরা আমার, মুমিনদের কথা বলেছিলাম, মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে, তারা আল্লাহর জিকির করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, এই জন্য তারা নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত থাকার কারণে দুনিয়া ছেড়ে যাবার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। কয়টা? শুনতে শুনতে অভ্যস্ত, জানাজার মাঠে, মসজিদে, খুতবার আলোচনায় এই আলোচনাটা কমন। কবরের প্রশ্ন 3টা, এটা আমরা সবাই জানি। এর মধ্যে একটা প্রশ্ন হবে শুধু আমার রসুলকে নিয়ে। ঠিক না ঠিক? কারণ ওই মুমিন ব্যক্তিদের সামনে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, আমরা দাফন করার পরে 40 কদম দূরে যখন চলে যাই, মুনকার নাকির ফেরেশতা আইসা বলবে, ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, আমার রসুলকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হয়। অনেক হুজুররা বলে যে না, নবীজির ছবি আইনা হাজির করইব। তাইলে যদি ওই হুজুরকে প্রশ্ন করি যে হুজুর, নবীজির ছবিটা তুললো কোন ফটোগ্রাফারে, তখন দেখছে যে এটা দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। কয় না, রওজা শরীফের সাথে একটা সুড়ঙ্গ করা হয়, ওই কবরের এখান থেকে মদিনার কামলিওয়ালা নবীর সুড়ঙ্গের মাধ্যমে দেখানো হয়। এরপরও বিশ্বাস করতে পারে না যে রসুল মুমিনের কবরে হাজির, রসুল কবরে হাজির হইতে পারে। ঠিক না ঠিক? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর হাবিব তিনি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন লকব থাকার কারণে তিনি শুধু কবর কেন, হাসর, মিজান, ফুলসিরাত, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগতের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রাসূল রাহমাতাল লিল আলামিন। ঠিক না ঠিক? আমার মদিনার কামলিওয়ালা নবী কবরের মধ্যে সশরীরে হাজির হয়ে যাবেন। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, আমার হাজার রুজুল বইসা ফিকুম, বলো তো তোমাদের রাসূলকে, ওনার সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে নি? মুমিন ব্যক্তিরা দয়াল নবীর দেখার সাথে সাথে বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত মুদের নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা কোন? নবী ছাড়া আমাদের কোনো সম্পদ আছে? ও বন্ধু, রাসূল হচ্ছেন আমাদের সবচেয়ে বড় সম্পদ। কারণ দুনিয়াতে নবীর প্রয়োজন, কবরে নবীর প্রয়োজন, হাসরে নবীর প্রয়োজন, মিজানে নবীর প্রয়োজন, সর্ব জায়গায় আমার নবীর প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? তাইলে বাজান ওই নবীর গোলামি করা দরকার আছে না নাই? বন্ধুরে বন্ধু, দেখেন মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, ওই মুমিন ব্যক্তিরা প্রশ্নের উত্তরটা যখন দিয়ে দিবে, 3টা উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কবরে আরেক দল রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই মুমিন ব্যক্তিদের কবর তখন আর 3.5 হাত রাখা হয় না। আমরা দুনিয়ার মানুষগুলা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়াই দেই, কিন্তু রাসূল বলেন মুমিনদের কবর 3.5 হাত থাকে না। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া এক একজন মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো পুরস্কার
মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না। মুমিন ব্যক্তিদের দেহটা মাটি খায় না। আপনারা আগে দেখতে পারতাম না, আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই অনেক এলাকায়, অনেক জায়গায় 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর কবরের মাটি সরে গেছে। দেখা যায় আল্লাহর বান্দা যেমনিতে শুয়েছিল ঠিক এরকম অক্ষত অবস্থায় কবরে আছে। আছে না? আল্লাহর ওলিরা আপন আপন মাজার শরীফের মধ্যে তারা শায়িত। অনেকে বলে মানুষ মরে গেলে পচে গেলে শেষ হয়ে যায়। আমার মদিনার কামলিওয়ালা নবীর কথা মোতাবেক মুমিনদেরকে মাটি পর্যন্ত গ্রাস করে না। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিরা তারা আপন আপন কবরে তারা অক্ষত অবস্থায়, এবং আল্লাহর ওলিগণ আপন আপন কবরে জিন্দা। যদি আমরা চর্ম চোখ দিয়ে দেখি না, অন্তর চোখ দিয়ে দৃষ্টি দিলে দেখবেন আল্লাহর পথে যারা জীবন উৎসর্গিত করে, আল্লাহর পথে যারা বিলিয়ে যায়, আল্লাহর পথে যাদের জীবন কুরবান হয়, সূরা বাকারায় আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আল্লাহর পথে তাদের জীবনটাকে বিলিয়ে দেয়, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষরা তোমরা তাদেরকে মৃত বলিও না। কে শিখাই দিছে? কে শিখাই দিছে? আল্লাহ বলছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। তাইলে আল্লাহ বলতেছে আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ যারা আল্লাহর প্রতি জীবন উৎসর্গিত করে এরা জিন্দা। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাই সাহেবরা কয় না তারা মইরা পচে গইলা শেষ। তাহলে ভাইয়ার আমার আল্লাহর কথা মানবেন নাকি আমার মৌলভী সাহেবের কথা মানবেন? আল্লাহর আদেশ, আল্লাহর পথে যারা জীবন উৎসর্গিত করে এরা মরে না, এরা আপন আপন কবরে জিন্দা। বন্ধু, তাইলে মুমিন ব্যক্তিদের দুনিয়াতে যেমন চিন্তা নাই, কবরের মধ্যে তাদের কোনো চিন্তা নাই, এদের কবরটা নূরের মহল হয়ে যায়। এবার আসুন জাহান্নামীদের কথাটা একটু আপনাদেরকে শেয়ার করে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেবিচারী জাহান্নামী, যারা সমাজের মধ্যে দুর্নীতি করেছে, যারা সমাজের মানুষের প্রতি অবিচার করেছে, যারা মানুষকে ওজনে কম দিয়েছে, যারা মানুষের ক্ষেতের লাইল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইছে, যারা দুধের মধ্যে পানি মিশাইছে, যারা তরকারিতে বিষ মিশাইছে, ওই রকম বেবিচারী ব্যক্তিগুলা, ওই রকম দুর্নীতিবাজ ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যাবার আগে এদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আল্লাহর হাবিব বলেছেন এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে ছটফট ছটফট করবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাঠাইবে তাদের জান কবজের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামী ব্যক্তিগুলা এদের যখন মৃত্যু যন্ত্রণা হয় তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে এদের চোখগুলা বড় বড় হয়ে যায় এবং এদের মধ্যে হাঁপানি রোগের মতো একটা রোগ শুরু হয়ে যায়। আমরা যেটাকে সাকারাত বলি, অনেকে আপনাদের এলাকার ভাষায় বলছে লোকটা টানাত ফিরে রয়েছে। কইনি মানুষের যখন জীবন সংকটময় অবস্থায় হয়ে যায়, আপনাদের এই অঞ্চলের ভাষায় অনেকে কয় না উনি টানাত ফিরে রয়েছে। আর টানাত ফেরা মানে কি যে দম যায় যায় ভাব, একদম সংকটময় অবস্থা। কথা কোন ঠিক কিনা? অ্যাকচুয়ালি এটা হলো সাকারাত। রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিদের যখন সাকারাত যখন শুরু হয় তখন জাহান্নামী ব্যক্তিগুলোর মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। দেখবেন এরা জোরে জোরে শ্বাস নেয়, জোরে জোরে শ্বাস ছাড়ে, কারণ মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপটা দেখে তখন তারা কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ভাই, কে তার বোন, তখন আর কাউকে চিনতে পারে না। আল্লাহু আকবার। রাসূল বলেন ওই জাহান্নামী ব্যক্তিটা মৃত্যুর বিছানায় শুয়ে যখন হাঁপাইতে শুরু করে গো, তখন দেখবেন স্বজনরা চতুর্দিকে দৌড়াই আসে, সন্তানগুলা পাশে চলে আসে, আইসা ডাক দিয়ে কয় আব্বা আমারে চিনছেননি, আম্মা আমারে চিনছেননি, আব্বা আমি আপনার ছেলে অমুক, আব্বা আমি আপনার মেয়ে অমুক। যত অনয় বিনয় কইরা বলি না কেন, দয়াল নবী বলেছেন কে তার স্ত্রী, কে তার পুত্র, কে তার সন্তান, কে তার ভাই, কে তার বোন, ওই মুহূর্তে চিনার আর কোনো টাইম থাকে না। দুইটা চোখ শুধু বড় বড় কইরা তাকাইয়া থাকে। ওই
দৃষ্টিটা আমার আপনার দিকে থাকে না, মৃত্যুর ফেরেশতার দিকে ওই ব্যক্তির তখন দৃষ্টি থাকে। এত ভয়ঙ্কর একটা রূপ, ওই ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে দুনিয়ার কোনো চিন্তা খেয়াল ভাবনা ওই ব্যক্তিটার মধ্যে আর থাকে না। রাসূল বলেন তখন মৃত্যুর ফেরেশতা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের মধ্যে যখন দমটা নিয়ে আসে, নিঃশ্বাসটাকে অচেতন করে ফেলে, নিঃশ্বাসটাকে অচেতন কইরা বুকের উপর আইসা এমন জোরে একটা চিপ মারে রে। আল্লাহর হাবিব বলেছেন আজরাইলের ভয়ঙ্কর চিপে অনেকের চোখগুলা উল্টায়া যায়, অনেকের চোখগুলা উল্টায়া যায়, জিহ্বাটা বের হইয়া যায়, অনেকের জিভ দিয়া ছেব্বা চলে আসে। শুধু তাই নয়, রাসূল বলেছেন গলা দিয়া তখন গের গের একটা শব্দ বের হয়। এত কষ্টের সহিত জাহান্নামী ব্যক্তিদের জানটা হরণ করা হয়। দয়াল নবী বলেছেন আজরাইলের ভয়ঙ্কর চিপে অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়। আল্লাহু আকবার কোন। দেখবেন লাশ ধৌত করার পরে যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে দেখবেন তাদের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়, যায় না? রাসূল বলেছেন যারা বেবিচারী, সমাজে যারা অবিচার করেছে ওই ব্যক্তিগুলার জীবনটা এত কষ্টের সহিত হরণ করা হয়। আজরাইলের ভয়ঙ্কর চিপে এদের পেশাব পায়খানা বের হইয়া যায় এবং চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। কি মতো হয়ে যায়? বিদ্রুপের মতো হইয়া যায়। আপনারা দেখবেন কিছু কিছু লাশ দেখতে ভয়ঙ্কর লাগে, ঠিক না? আমরা দেখবেন কিছু কিছু লাশ দেখতে গেলে আইসা রাস্তাঘাটে হাইটা কই, আহ মানুষটাতে যেমন জ্বালাইয়া গেছে এমন কষ্টে তার মরণ রইছে, বলি কিনা? এই মানুষগুলার দুনিয়ার মানুষ যেমন ভালোবাসে না, তাদেরকে আল্লাহও তাদেরকে অ্যাকসেপ্ট করে না। কিভাবে? ওই জাহান্নামী ব্যক্তিগুলা স্টুডেন্ট ভালো না, ভালো না থাকার কারণে, কারণ এরা তাহাজ্জুদ পড়ে নাই, ওয়াক্তিয়া নামাজ পড়ে নাই, আর আল্লাহর হুকুম মান্য করে নাই, এরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাই, এরা সমাজের মধ্যে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, মানুষের হক নষ্ট করেছে। এই জন্য দুনিয়া ছেড়ে যাবার সময় এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে গেছে। শুধু তাই নয়, ওই জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হইয়া তিনটা প্রশ্নের শেষ প্রশ্নটা আমার রাসূলকে নিয়ে যখন করা হবে, ওমান হাজার রাজুল বুইসা ফিকুম, আমার দয়াল নবী সশরীরে কবরে হাজির থাকবেন। তখন জাহান্নামী ব্যক্তিগুলাকে রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হলে এরা দিনের নবীরে দেখার পরও বলবে লা আদরি, আমরা জানি না, আমরা চিনি না। জোরে কন্না নাউজুবিল্লাহ। যেই নবীরে দেখার জন্য দিন কাটাই, রাত কাটাই, যেই নবীর দিদার পাবার জন্য কত চোখের জল দেই, কত নবীর শানে গুণগান গাই, কিন্তু এই পর্যন্ত একটা দিনও ভাঙ্গা ঘরের মেহমান হিসেবে রাসূলকে পাই না। ভাইয়ের আমার, ওই জাহান্নামীগুলা কবরে যায়া আমার রাসূলকে শরীরে দেখতে পাবে, এরপরে বলবে লা আদরি, আমরা জানি না, আমরা চিনি না। কারণ কিভাবে চিনবে? দুনিয়ার জমিনে চিটারি বাটফারি করছে, কবরে গিয়া নবীরে চিনবে কিভাবে? ঠিক না বেঠিক? তখন মুনকার নাকির ফেরেশতা চলে যায়। রাসূল বলেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার কবর তো আরো সংকীর্ণ হবে। সংকীর্ণটা কিভাবে হবে? রাসূল বলেছেন আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা পাঠাইয়া কবরের দুই পাশের মাটিরে চাপাইতে চাপাইতে ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে আইনা এমন জোরে একটা চাপ দিব, কবরের দুই পাশের মাটির চাপে জাহান্নামী ব্যক্তিদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, রাসূল বলেন জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙ্গে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলা যাবে না? বাজান, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি দিয়ে চাপ দেওয়া হবে। এই মাটির চাপ এত ভয়ঙ্কর হবে, এদের দেহের হাড্ডি মাংসগুলা সব গুরু গুরু হয়ে যাবে, মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙ্গে যাবে। চিল্লায়ে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলুন, আমরা কবরে আরাম চাই না আযাব চাই? আরাম চাই না আযাব চাই? কবরে যদি আরাম পেতে হয়
দুনিয়ার জিন্দেগিতে নেক আমলের প্রয়োজন আছে না নাই? নেক বন্দেগীর দরকার আছে না নাই? ভাইয়ের আমার, আজকে লোহরীবাসী ধন্য, আপনারা এই বর্তমান জামানার সত্যিকারের একজন মুহাক্কিক কামেল মুর্শিদকে আপনাদের গ্রামের মধ্যে মেহমানে আলা হিসেবে দাওয়াত করেছেন, যিনি সদা সর্বদা সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকেন, সদা সর্বদা যিনি সুন্নতের উপর পাবন্দি থাকেন। আমি দেখেছি আমার নিজ চোখে হুজুরকে যে কত ঠান্ডা, এর মধ্যে যদি উজু কোনো কারণে উজুর প্রয়োজন হয়েছে, আমি দেখেছি হুজুর ঠান্ডাকে উপেক্ষা করে নাই। আমি একদিন একটা ফিলিং স্টেশনে আমি গাড়িতে একটু সিএনজি নিতে গিয়েছি এলপি গ্যাসের জন্য। হঠাৎ করে পিসাব হুজুরকে দেখলাম। আমি দেখতেছি রাত অনেক, এই মুহূর্তে হুজুর উজু কইরা আসছেন, আইসা উজুর পানিগুলা ঝরাচ্ছেন। আমি গিয়ে কদম বুসি করছি, গাড়িতে একটু সমস্যা, পিসাব হুজুর কিতাব মুতালা করছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ, জি নিয়ে এসে বলেন তো আলহামদুলিল্লাহ। তা আমি দেখলাম যে আমরা অনেকেই যদি কোনো ব্যস্ততা থাকে বা কোনো যান্ত্রিক সমস্যায় আমরা পড়ে যাই, আমরা কি করি, মোবাইল টিপি করি, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই। কিন্তু পিসাব হুজুর কিতাব মুতালা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুরূদ শরীফের আমল নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আমরা সকলে বলি মারহাবা। তো আলহামদুলিল্লাহ, আমাকেও টাইম দেওয়া হয়েছিল 10:30 পর্যন্ত। তো পিসাব হুজুর মঞ্চে তশরিফ আনছেন, কিছুক্ষণের মধ্যেই হুজুর আমাদের মধ্যে তশরিফ আনবেন। তো আপনারা হুজুরের জ্ঞানগর্ভ আলোচনা শুনবেন। আর আমি তো আপনাদের এই অত্র অঞ্চলে এমন কোনো পাড়া মহল্লা নাই যে অন্তত একটা দুইটা আলোচনা সৃজনে কোনো গ্রামে না করছি। আমার মনে হয় এমন কোনো গ্রাম এই অঞ্চলটাতে অন্তত বাদ নেই। রসুল্লাবাদ, লোহরী, আপনার কালঘোড়া, আপনাদের শ্যামগ্রাম, শাহবাজপুর, মানিকনগর, তারপরে আপনার নাসিরাবাদ সহ সিরিগড় সহ ওই পশ্চিম এলাকা মোটামুটি এমন কোনো গ্রাম বাদ নাই যে অন্তত আমিও ধম পাগলা না গেছি। তো আমাকে আমার এলাকার মানুষই তো চিনে না, আপনাদের মানুষ এলাকার মানুষগুলা আমারও যতটুক ভাবে চিনে, আমিও আপনাদেরকে যতটুকু চিনি। এখন যুগের পরিবর্তনে আমার এলাকার অনেক মানুষ, ওই যে ঈদের বাড়িতে গেলাম, আমি অনেক ছেলেগুলাকে চিনি না, জিজ্ঞেস করতে হয় তুমি কার ছেলে, তোমাদের বাড়ি কোনটা। কিন্তু আমাদের সমবয়সী যারা, ওদেরকে চিনতাম। এখনের জেনারেশনের ছেলেদেরকে অনেকে চিনি না। কিন্তু এই এলাকার ছেলেগুলাকে এটা কার ছেলে, কোন বাড়ির, আমি অনেক ছেলের নামও বলতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আপনাদের সাথে একটা রুহানি কালেকশন হয়েছে, আল্লাহ যেন এটা সবসময় অটুট রাখেন। পিসাব হুজুর আসতেছেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিসাব কিবলার আগমন।